তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। শুকিয়ে গেছে নদী, নালা, খাল, বিল, টিউবওয়েলেও পানি উঠছে না। এতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয় দুর্বিষহ হয়ে উঠেছে কুষ্টিয়ার জনজীবন। পানির অভাবে কৃষকদের চাষাবাদেও দেখা দিয়েছে শঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, ভূগর্ভস্থ পানির যত্রতত্র ব্যবহারের কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কয়েকদিনের তীব্র দাবদাহে কুষ্টিয়ার নদীগুলোতে কমেছে পানির নাব্যতা। শুকিয়ে গেছে খালবিল, টিউবওয়েলেও উঠছে না পানি। এতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয়াই দুর্বিষহ হয়ে উঠেছে কুষ্টিয়ার জনজীবন। পানির জন্য দূর দূরান্তে ছুটছেন শহরবাসী, তবুও মিলছে না সুপেয় পানি। একটু পানির জন্য যেন হাহাকার অবস্থা শহরবাসীর। পানি বিনি লোক মারা যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে। নদী নালা সব শুকা গেছে, টিউবওয়েলে পানি থাকে না, খুবই কষ্ট। খাওয়ার পানির জন্য ওই যদি অনেক দূর 5 মাইল দূর হলেও সেখান থেকে পানি নিয়ে আসা লাগে। পানি খাওয়ার সাথে সাথে গা ঘেমে যাচ্ছে, আর 10 থেকে 15 মিনিট পরের মধ্যে রোদেতে গা লোক মুখ শুকায় যাচ্ছে, আর পুরা মাথাটা মনে হচ্ছে যেন এটা একটা বিদ্যুৎ কেন্দ্র। তীব্র পানি সংকটে কৃষকদের চাষাবাদেও দেখা দিয়েছে শঙ্কা। ধানসহ সব ধরনের ফসল চাষাবাদই হচ্ছে ব্যাহত, ফলে চরম বিপাকে পড়েছে এ অঞ্চলের কৃষকেরা। জমি চাষ দিতে পারছি না, সেচ দিতে পারছি না, ধান কোনোটাই জোতির হচ্ছে না। আমাদের ক্যানালেও পানি নাই, আমাদের পরিস্থিতি খুবই খারাপ। কিছু ধান লাগাইছি, ধানগুলাও মরে যাচ্ছে। এখন যদি কোনো রকম সেচ পাই তাহলে কিছু পরিমাণ আমার ঘরে উঠবে, আর না হলে আমরা শেষ। আমরা চাষি আর একদম বসে পড়ো, মাটির সাথে সমান হয়ে যাবো। বিশেষজ্ঞরা বলছেন, পানির সংকটের অন্যতম প্রধান কারণ ভূগর্ভস্থ পানির যত্রতত্র ব্যবহার ও অপরিকল্পিতভাবে খালবিল ভরাট। আর এই সংকট নিরসনে পরিকল্পিত পানির ব্যবহার নিশ্চিত সহ খালবিল খননের পরামর্শ দিচ্ছেন এই বিশেষজ্ঞ। আমাদের উপর যে জলাশয়গুলো আছে, যেগুলো ভরাট হয়ে গেছে, সেগুলো আবার পূর্বের অবস্থায় ফেরত আনতে হবে, খনন করতে হবে। আমাদের নিচের যে পানি শুধু তুলেই যাচ্ছি না, উপরের যে পানি থাকে সেটাকে এই জায়গা তৈরি করে সেই পানি সংরক্ষণ করে সেচের কাজ সহ আমাদের প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় পানি, সেটার প্রয়োজন মেটাতে হবে এখান থেকে। দ্রুত এই পানির সংকট নিরসন না হলে একদিকে যেমন ফসল উৎপাদনে দেখা দেবে, অন্যদিকে চরম হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।